সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের এই অভিযানে মিলেছে হাসপাতালের বেশ কিছু গুরুতর অভিযোগের সত্যতা। এছাড়াও নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানের কথা জানিয়েছেন সিলেট জেলা প্রশাসক সারোয়ার আলম। হোসেন আহমদ সুজাদের প্রতিবেদন। সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেলে আউটসোর্সিংয়ে লোকবল নিয়োগ থাকলেও বেতন ভাতা না দেয়া, সরকারি ওষুধ সরবরাহের চুরির মতো কিছু গুরুত্বপূর্ণ অভিযোগের তথ্য প্রচার হচ্ছিল গণমাধ্যমে। এর সত্যতা খুঁজতে দুপুরে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন দুদক। 2 ঘন্টার অভিযানে দুদকের টিম হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, প্যাথোলজি বিভাগ, রোগীদের জন্য বরাদ্দ খাবার ও ওয়াশরুম ঘুরে দেখেন। পাশাপাশি বিভিন্ন দাপ্তরিক নথিপত্র তলব করে খতিয়ে দেখা হয়। এরপর দুদক সিলেট সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদার জানান, প্রাথমিক তদন্তে বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে দুদকের কাছে। গত মাসেও আমরা দেখলাম লোকালিভাবে ওষুধ ক্রয় করছে, বেসরকারি ওষুধ এই মাসেও ক্রয় করছে, কিন্তু রুগীরা গেলে পরে বলে যে না, বেসরকারি ওষুধ নেই। সরকারি ওষুধের ক্ষেত্রে দেখা যায় যে দেখা গেল 5-6টা ওষুধ লেখলো ডাক্তারে, এইখানে হচ্ছে সবগুলো ওষুধই কিন্তু তারা মাইনাস করতে পারে, মাইনাস করার সিস্টেম আছে। কিন্তু রুগীকে যদি তারা 2টা ওষুধ দেয়, রুগী কিন্তু বলতে পারবে না যে আমাকে সবগুলো ওষুধ দেন নাই কেন, কারণ রুগী তো আর কম্পিউটারে দেখতেছে না যে সে সবগুলো ওষুধ মাইনাস করতেছে। এছাড়া হচ্ছে বেসরকারি ওষুধগুলো তারা সাপ্লাই না দিয়ে বাইরে বিক্রি করার একটা অভিযোগ আছে, এবং এটার কিছুটা সত্যতা আমরা পাইছি। তিনি আরও জানান, রোগীদের নির্ধারিত খাবার মেনুর চেয়ে কম দেয়া ও আউটসোর্সিংয়ের মাধ্যমে 262 জন কর্মচারীর বেতন 3 মাস ধরে আটকে রাখার তথ্য তারা পেয়েছেন। 4 মাস 6 মাস টাকা আটকে রাখে, আটকে রাখার পরে ওদের কাছ থেকে কিছু ঘুষ নেই। যেমন 5 মাসে যদি ওদের বেতন হয় 80,000 টাকা, তাহলে ওদেরকে দেয় 50,000 টাকা, 30,000 টাকা করে প্রতি মানুষে রেখে দেয়। এরকম একটা বিষয় আমরা পাইছি। এদিকে সকালে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল পরিদর্শন করেন সিলেট জেলা প্রশাসক সারোয়ার আলম। জেলা প্রশাসক জানান, সিলেটের এই হাসপাতালের জনবল সংকট, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করবেন তিনি। আমরা চাই যে কোনো একটা জায়গায় এমন যেন না হোক যে রোগী একদম উপচে পড়ছে আর কোনোটা জায়গায় রোগী না, এরকম যেন না হয়। তাতে এই যে আপনার ধরনের এগুলি তো পাবলিকের মানিতে তৈরি করা, রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা দিয়ে তৈরি করা, সুতরাং এই টাকাটা যে অর্থায়ন করা হয়েছে প্রত্যেকটা সম্পদ যেন সঠিকভাবে ব্যবহৃত হয়। 500 শয্যার সিলেট ওসমানী হাসপাতালটিতে প্রতিদিন গড়ে 1500-ও বেশি রোগী চিকিৎসা নিতে আসেন। আর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল জেলার সরকারি করোনা হাসপাতাল হিসেবে পরিচিত। হুসাইন আহমেদ সুজাদ, 71 সিলেট।